হ্যালো এভরিওয়ান, গুড নুন। থাম্বনেল দিকে তো বুঝেও লাইছো আমরা আজকে বাবা আর মাইয়া মিলিয়া যাইরাম গিয়ে একটা জায়গা। তো এখান থেকে আমরা ধরমু রাঙামাটির অটো। তো এখান ইয়া তুমি থাকো, আমরা যাই। টাটা। মারা কইস আমরা গেছি। এটা হলো আমরা সেই ফেমাস ঝুলন্ত ব্রিজ, লঙ্গাই রিভার ঝুলন্ত ব্রিজ। তোমরা তো সবাই জানো এই লঙ্গাই নদীটা পার হইলেই এই ব্রিজটা পার হইলেই মিজোরাম। তো এখন আমরা মিজোরাম থেকে, এটা হলো মিজোরামের এরিয়া যেটা যেদিকে গিয়া আসাম লাগে। তো এখানে প্রচুর পাম গাছ পাইবাই, কারণ তারা পাম অয়েল কাল্টিভেশন করে। এখানেও দেখো তোমরা প্রচুর 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 পাম অয়েল পাইবা এইদিকে, কারণ এটা তারা কাল্টিভেশন করে, তাহলে পাম গাছ প্রচুর লাগাই এখানেও। আর এরিয়াটাও খুব সুন্দর। তো ফাইনালি এখন এটা হয়েছে গিয়া আসাম আর মিজোরামের চেকপোস্ট। তো এটা মিজোরামের চেকপোস্ট তুমি ক্রস করলে করে একটা ব্রিজ পাইবাই, ব্রিজ কিন্তু ছোটো মোটো কালবাটের মতো। আর সামনে গিয়া আসামের পাইবাই তুমি একটা ছোটো মোটো আসামের চেকপোস্ট। তো মিজোরামের চেকপোস্ট ক্রস করি এখন আমরা ঠিক ঢুকছি আসামে। তার ওই যে আই গেছি রাঙ্গামাটি, আর বাস দাঁড়ানি আছে। এটা হলো দুইটার বাস, যেটা রাঙ্গামাটির থেকে সারে করিমগঞ্জ পর্যন্ত যায়, কারণ এটা সকালে করিমগঞ্জ থেকে সারিয়ায়। তো ইয়াস, আমরা এটা যখন উঠিয়া বইমু রাঙ্গামাটি, শ্রীভূমি, শিলচর। তো আমি কই যাইরাম আমি সোনাগিরা এখন। তো সোনাগিরা যাইতে গেলে এখন রাঙ্গামাটির থেকে ভাবছিলাম সকালে যাইমো, কিন্তু আজকে তো যেহেতু শনিবার, তো আমার আর্টের ক্লাসও আসলো। ছাত্ররা ছুটি দিয়া চারটা ভাত খাইয়া এখন 1:30টার সময় বাইরেছি। এখন 2টার সময় এই বাসটা ছাড়বো। এখন প্রায় 2:45 মতো বাজি গেছে। আর বাসে হয় একটা মানুষও নাই, বাবা এখানে ব্যাগ রাখছে আর একটা মানুষ নাই। এই বাসে এমনিও মানুষ কম হয়, এটা করিমগঞ্জ পর্যন্ত যায় বাসটা। 2টার সময় ছাড়বো, আর একটা 3:30টার সময় ছাড়ে। তো আমরা 2টার সময় বাসেই যাইরাম, সোনাগিরা যাই। আর তো বাইরের বার্থডে অবভিয়াসলি, তো আজকে দেখবা বার্থডে ব্লগটা পুরো স্কিপ না করে দেখতে থাকো। তো এই জায়গাটা হয়তো বা তোমরা অনেকেই চিনো বা বহুজনে চিনো না। এটা হচ্ছে ইসাবিল বাগান, যেখানে চাপাতি বাগান প্রচুর। যারা ড্রাইভিং প্রেমী বা রাইডিং প্রেমী মানুষ, তারা অবভিয়াসলি এই রাস্তাটা চুজ করতে পারো। আরামসে বিন্দাস তুমি টানের টান চালাইতে পারবা। খুব মজার রাস্তা, আর প্রচুর প্রচুর চাপাতি বাগান, খুব মজাই লাগে। অ্যাকচুয়ালি বাজারি সরার সামনে ব্রিজটা ভাঙ্গা, এটার লেগে আজকে একটু আমরা ঘুরাইয়া যাইমু। তো কোন দিকে যাই এটাও দেখাইমু। আর আজকে ওয়েদারটা গরম তো আসলো সাংঘাতিক, কিন্তু তারপরেও একটা প্লেজেন্ট টাইপ ওয়েদার আসলো। তো চলো আমরা দেখাই তোমরা। এখন আমরা আজকে কোন রাস্তা দিয়ে যাই। তো ইসাবিলের যে সোজা রাস্তাটা গেছে গিয়া বাজারি সরা, আর হাতের ঠিক বাম দিকে ঢুকছে এটা হচ্ছে 20 নম্বরের রাস্তা। তো এটারে ওয়েল সবরি নাম জায়গাটার সম্ভবত। তো 20 নম্বর হওয়া হয়, বহুজনে মানুষের 20 নম্বর হয়। এই রাস্তাটা পুরা একটা বাগানের রাস্তা, মানে বাগানি এরিয়া আর কি। রাস্তাটা পুরা একদম ব্লক বয়েল, আর এরকম খুব সুন্দর এরিয়াটা। আমার তো খুব ভালো লাগছে। এটা আমি প্রথমবার এই রাস্তা দিয়ে গেছি। তোমরা হয়তো বা বহুজনই এই রাস্তা দিয়ে যাতায়াত করো। আর যেহেতু তখন শ্রাবণ মাস, বলে বম চলের, সব জায়গাতেই মহাদেব পূজার জিনিস আছে। আর প্রচণ্ড বৃষ্টি দিছে হয়তো বা। আর এই লঙ্গাইটা এখানেও পাইমো আমি, কারণ লঙ্গাইটা তো এক সেম আইসে আইয়া ডাইরেক্ট গিয়া করিমগঞ্জ গিয়া কুশিয়ারাত লাগছে। তো এই যে লঙ্গাই নদী আমরা সেই ফেমাস। আর বহুত মজা লাগে এই এরিয়াটার মধ্যে। এই সনেরগড়টা দেখিয়া বহুত মানুষের তো চিনেই না সনেরগড়। আমি যেটা ছাত্ররে পড়াই তারা তো কইতেই পারতো না। আর এই যে দেখরাই তোমরা পাইপ দিয়া যে জিনিসটা পড়ে, এটা হচ্ছে তারা বালু জমা করে নদীর থেকে, লঙ্গাই নদীর থেকে এরকম শহর থেকে তারা বালু সহ জল এখানে উঠাইয়া বালু জমা করে ওই বালুটি দিয়েই রাস্তার কাজ হইব, মানুষের বাড়ি করে কাজ হয়। আর এখানে রাস্তার কাজ চলে যেহেতু, রাস্তাটারে বড় করে যাতে যাইতে সুবিধা হয় আর কি। অ্যাকচুয়ালি ঠিক মাকুন্দা না, মাকুন্দাও রাস্তা যেটা যেদিকে যাওয়া হয় লোয়ারফুয়া দিয়া, এডুকে আমরা এই রাস্তাটাই কানেক্ট করমু গিয়া। তো আমরা ফাইনালি দেখাইমু তোমরা লোয়ারফুয়া বাজার হয়তো বা পাইমু সোজা গিয়া। অ্যান্ড ফাইনালি এই যে সোজা স্ট্রেট কাট যেদিকে ধর্মনগরের রাস্তাটা, আর ওই ডাইন দিকে গেছে গিয়া বাজারি সরার রাস্তা। বাট আমরা ধর্মনগরের রাস্তা হইয়া আজকে লোয়ারফুয়া পৌঁছাইছি। লোয়ারফুয়া হয়েছে গিয়া হল্ট, তো এটার লেগে এখন রয়ফুয়া দাঁড়াইছে। এখন 5-10 মিনিট দাঁড়াইব, তারপরে যাইব। আর ঠিক বিকাল 4:30 আমরা সানকিরা তিমুকির এখানে আইয়া নামি গেছি। বাস গেছে গিয়ে আমরা টাটা কইয়া পাতাকান্দি করিমগঞ্জের উদ্দেশ্যে। এখন আমরা কলকলি ঘাটের একটা অটোত লই উঠছি, উঠিয়া যাই গিয়ে আমরা সোনাকিরা গিয়া নামি যাইমু। বেশি সময় লাগে না, ধরো 3-4 মিনিট লাগব। আর তো ফট করিয়া গিয়া তারপরে লামছি প্রথম আমরা সোনাকিরা বাজারও। আর মেশোতারা যেহেতু ব্যস্ত হইতে লেগে কেউরে কইছি না আমরা নিত, বা সোনাকিরা বাজারও নামিয়ে এখন আমরা হাঁটিয়া তারা বাড়িতে গিয়া তোমরা দেখাইলাম। অ্যান্ড ফাইনালি 3:30 4টা বাজে, 4টা বাজে গেছে। হাইতে আমরা সোনাকিরা আইছি, এখন ঘর ঢুকবো। হ্যাপি বার্থডে টু ইউ জি। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ জি। তুই কোন সময় থ্যাংক ইউ কইছিস রে আমারে?
বাড়ির থেকে খাই আইসি, বাট স্টিল শীতল দেখলে তো আমার ফাতে বইতেই লাগবো। প্রথমেই লাল লাল করে শীতল চাটনি আসলো, এটা দিয়ে তো দুর্দান্তভাবে খাইছি। তারপরে আসলো আরও ফেভারিট জিনিস, যেটা হচ্ছে মুড়িঘণ্ট, এটা তো আমার আরও বেশি ফেভারিট। আর তাতান তারাও আইসে, আর এরপরে আসলো মাছের ঝোল। তো সব কিছু দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন এখানে কেক বানানোর প্রিপারেশন চলে। রাঙ্গা, মামন, মিষ্টি মাসি সব এখানে বয়া, তার লগে এখানে ছুটো আইসে। আর এখানে রান্না বাড়ার মেনু চলে। আজকে রাত্রের মেনুতে আসলো চিকেন, তো এটা তো এখানে রান্না চলে। আর লগে হইব লুচি, পায়েস, তারপরে পনির। আর এখানে মামনে গড় গুছাগুছি করে, কারণ এখন মানুষ আইবা একটু পরে। আর এখানে তারা লইয়া বইছে গিফটস, যেটি পাইছে বাইয়ে, তো এটি সবটি খুলিয়া দেখানি। আর এখানে সবে মিলিয়া বইছেন এক জায়গাত। আর তারপরে ইগরে চলে ডেকোরেশন, এখানে লিপটু মামা আর মিউনু মাই মিলিয়া ডেকোরেশন করে এই রুমটা, যেখানে বার্থডে কেক কাটা উঠা হইতো। 6:45 और हमारा ये काम हो रही है शाम के 7 बजे, शाम के 5:45 বইলা কাটো শনিও বোধহয় শনি বইলা কাটো, হাতে হাতে প্রসাদ বাটো। যার আছে মনের সাদ আনো শনি প্রসাদ, শনি পিতে বল অরি অরি বল, এলা শনি বইলা কাটো হাতে হাতে। তো ইয়াস, এখন আমি ফাইনাল ডিটেলিং করবো। কেকের ক্রিম লাগাইলে শেষ। আর এখন এখানে আমি কেকের ডিজাইন করলাম, কারণ কারেন্টের উপদ্রবের লেগা কেকটি গলি গলি যার প্রচণ্ড আজকে কষ্ট করছি কেকটারে লইয়া, সত্যি কথা কইতে। কিন্তু ফাইনালি আশা করি কেকটা সুন্দর হইছে। তোমরা কমেন্টে অবশ্যই জানাইও। আর ইগনোর মি, আমার প্রচণ্ড জঘন্য লাগে এখানে। আর এই ক্রিমটি খাওয়ার লেগা এই বাচ্চাটি আমার প্রচণ্ড যন্ত্রণা দিয়েছেন, বাট স্টিল তাতানে আমার বহুত হেল্পও করছে কেকটারে ঘুরাইতে ঘুরাইতে। এই যে আমার সাহায্য করার হে আইয়া খাই, হ্যাঁ লুবে সাহায্য করার হানো ক্রিমটি খাইতো আর কি তার লিগা। আর কিন্তু এই ক্রিমটি খাওয়া ভালো না, কারণ একটু তো ফুড কালার ইউজই করছি আমি, যেহেতু কালার দিছি এটার মধ্যে। বিহাইন্ড দ্য ক্যামেরা আসলো বাবা, আর তাতানে যে চকলেট ক্রিম মিশিয়ে খারিটা জানি ক্লিপিংস কোন সময় উঠছে ভিডিওত ভগবান জানে। হ্যাঁ হয়তো বা ভিডিও দেখলে আমার খুব বকবো এটা লইয়া, বাট বাই দ্য ওয়ে কেকটা আশা করি বহুত সুন্দর হয়েছে। হ্যাপি বার্থডে তুতু লেক্সি চকলেট দিয়া। তোমরা অবশ্যই কমেন্টে জানাও কেকটা কেমন হয়েছে। আর এখানেও তারা টেস্ট করে সবে মিলিয়া, মাংস, লুচি সব কিছু কেমন হয়েছে। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ বল। আর ইনি হইলে একজন প্রচুর কঠোর পরিশ্রমী একজন শিক্ষক মানুষ, যারা দিয়ে আমরা ময়দা ডলাইরাম, এটা আলাদা ব্যাপার। অনুষ্ঠান বাড়িতে এলে কাম করিয়াও খাইতে লাগে। তো এখানে আমরা খুব মজা করিয়া এখানে সবের লেগা তারা লুচি বেলা চলে। আর এখন কেক টেক তো অলরেডি কাটা হইব একটু পরে, তো তোমরা দেখতে থাকবা। আর মহিলা সমিতি একখানো হইলে গল্প আর শেষ হয় না। লুচি গরম গরম করিয়া বেলাওয়ার আর বাজাও টপ টপ করিয়া। আর এটা আসলে আলাদা কেক, এটাও কাটা হইব। আর এখানেও মিষ্টি মাসিয়ে সাজের, আমি বইয়া বইয়া গান গাইলাম। জামাইর মাসিয়ে হাত জইন গো, পৈসমর গড়র উগাড় তোলে বইয়া। অ্যান্ড এখন আমরা ফাইনালি সেলিব্রেশন স্টার্ট হইব। প্রায় রাত্র 8টা বাজে গেছে, বহুত লেটও হয়ে যান নাইলে। কাটো কাটো, 1 2 3 স্টার্ট। না হ্যাপি বার্থডে টু ইউ, এখন তোমরা হাঁটিয়ে খাইলাও। তো এখানে এখন কেকটা এখন আমি পিস পিস করে কাটি লাইমো। কাটার পরে এখানে প্লেট বাড়া হইব। আর এখানে পাল্লি টাল্লি সবে বইয়া গল্প করে এখানে। তুই বহুত কষ্ট কর রে, বেড়ানি চাইতে ল। এটা আসলো ফার্স্ট ব্যাচ, আর আমি পরিবেশনের কারণে ভিডিও ব্লগ করতামও ভুলে গেছি। আর এটা আসলো লাস্ট ব্যাচ, মোটামুটি বাড়ির সবই হয়ে গেছে। ভাবলাম তারা এত কষ্ট করছে বিহাইন্ড দ্য হোল অনুষ্ঠান, তো তারারে অত না উঠাইলে কেমনে হয় আর কি। যে সুন্দর লাগে। মিত্তি রাঙ্গাইতা বাবা সবই বইয়া এখানে খার যার যেটা লাগে তারা আমরা আগে এগিয়ে দিলাম। আর আমরা রাত্রে যেহেতু একটু ভাতও খাইলাম। আমি এমন একটা মানুষ লোক বানাই, কিন্তু ভিডিও করতে ভুলি যাই। तो तू 8 से 9 में आ गया, ठीक है। 8 साल खत्म होकर 9 साल में आ गया, तो तेरा कैसा लग रहा है जीवन का इतना साल गुजरने के बाद? जीवन का एक्सपीरियंस कैसा है तेरा? बहुत बेकार। बेकार है जीवन, पूरा दिन पढ़ाई। पूरा दिन पढ़ाई और मार।
তো বার্থডে কমপ্লিট, আমরা এখন আই গেছি পার্লিতারা বাড়ি, ডিনার টিনার সব কিছুই শেষ। এটা হয়েছে ডেইজি, পার্লিতারা বাড়ির পাপি। আর এখন রাত্রে এখানে ঢালাইয়ের বিছনা হয়ে গেছে, এখন এখানে আমরা সবাই মিলিয়া ঘুমাই যাইমু। আর অলমোস্ট বার্থডেটা খুব ভালোই করে কাটছে। আর এটা আসলো পরের দিনের ভিডিও, যেদিন আমরা দাঁড়াইতে দাঁড়াইতে তিমুকার থেকে হঠাৎ দামচড়া একজন কাকুর গাড়ি পাইলেছি। আর ওয়েদারটা এত প্লেজেন্ট আসলো আর কি, বৃষ্টি দিছে। আগের দিন রাতে প্রচণ্ড পরিমাণে খুব আরামসে ঘুম হয়েছে। আর পরের দিন তো আমরা প্রায় এখন 4:30 মতো বাজে, আমরা তো বাইরেই গেছি। আর এটা হয়েছে তো আসাম আগরতলা মেইন রোড। আর এত বৃষ্টি দিছে, এটা কইবার মতো নয়। লঙ্গাই নদীত পুরা জল পড়ে গেছে, কালকে যতটুকু জল আসলো না, আজকে একদম পুরা ডাবল হইয়া ট্রিপল হয়ে গেছে আর কি, এত জল জমছে। আর অ্যাজ ইউজুয়াল যেহেতু আমরা এই রাস্তা দিয়েই বাইরে গেছি, তো এদিকে এই আবার ঢুকলাম। ওখানে গেছি মিজোরাম, ঢুকে গেছি, কারণ আসামের চেকপোস্ট ক্রস করে এটা ওয়েলকাম টু মিজোরাম। আর এখন মিজোরাম টু এখন যাইমুগা ত্রিপুরা। এটা হচ্ছে আমরা কাঠের ব্রিজ, আর এই গাড়িটাই আইছি আমরা। আর এই আঙ্কেলটা বহুত ভালো আসলো, মিজো আসলো আঙ্কেলটা, কিন্তু এই আঙ্কেলেরই গাড়ি আসলো। অ্যান্ড ফাইনালি চলো বাড়ির যাই এখন। আর এই ব্রিজে উঠলে আমার সত্যি হাঁটিয়া প্রচণ্ড বেশি ডর লাগে, আর পিছনে যদি অটো আইতে তো আরও বেশি ডর লাগে আমার। আমি দাঁড়াই রয়েছি অটোর লাগা, মানে একটা পিছনে অটো আর এটা খাপের রাস্তায় ব্রিজ। আর ফাইনালি যাই গিয়ে একটু স্পিডে হাঁটিয়া, নাইলে আমি মরি যাবো। ত্রিপুরা থেকে স্টার্ট করছিলাম, মিজোরাম ঘুরিয়ে আসাম ঘুরিয়ে ত্রিপুরাতেই এন্ড করলাম। বার্থডের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। অ্যান্ড আজকের লেগা টাটা।